মাত্র 20 টাকা খরচ করে আপনি অনেক মজার সুন্দর একটা নাস্তা তৈরি করতে পারবেন। আর এই নাস্তাটা মেহমানদের সামনে দিলে তো কোনো কথাই নেই, খুবই খুশি হবে মেহমান। আর খেতেও অনেক ভালো, অসাধারণ, অল্প খরচে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। তো প্রথমে আমি এই রুটিগুলো সুন্দর করে কেটে নিব। আর আমি এখানে ছোট্ট একটা মিনি প্যাকেট নিয়েছি 20 টাকা দামের রুটি, ওই রুটিটা আর কি। তো সুন্দর করে আমি এগুলো সুন্দর করে আমার সাইজ মতো কেটে নিব, যা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে অন্যরকমভাবে কেটে নিতে পারেন। তো আমি আমার যেরকমভাবে ভালো লাগে আমি সেরকমভাবে কাটছি আর কি। তো সুন্দর করে সবগুলো রুটি আমি কেটে নিব। আর অবশ্যই এটা কিন্তু সাইডে ফেলে দেওয়া রুটি কিন্তু কাজে লাগে আর কি। এটা মানে ফেলে দেওয়া হয় না আর কি, সুন্দরই হয় এটা আর কি। যাই হোক, এই ভিডিওগুলো মানে গুলা কি করে হলো এতটুকু আমি বুঝতেই পারি নাই। আমার সবগুলো রুটি কাটা শেষ। আর রুটিগুলো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর লাগে, কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগে। আর এই রুটিটা আমার কাছে ভালো লাগে খেতে, গ্রানটাও খুবই সুন্দর। এখন আমি সবগুলো রুটি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। আর তেল বেশি একটা খরচও হয় না, লাগে না আর কি। তারপরও ভেজে নিব। আর অল্প হতে কিন্তু জালটা একটু কম দিলে সুন্দর হয় আর কি, মচমচে হবে। তো সুন্দর করে আমি এখানে উল্টিয়ে দিব। তো কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর একটু পুরা পুরা হলে আর কি ভালো লাগে। যে বিস্কুটও যেহেতু দেখবেন যে পুরা পুরা হলে কিন্তু বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে, তাই না? এই জন্য একটু বেশি করে ভেজে নিছি আর কি আমি। যাই হোক, আমার কালারটা খুবই ভালো লাগছে, যা কিনা বলার মতো না। তো সুন্দর করে সবগুলো আমি উল্টিয়ে এভাবে সুন্দর করে উল্টাপাল্টা করে সুন্দর করে ভেজে নিব, মানে মাঝখানে সাইড থেকে দিয়ে দিয়ে। তো আমার বাজাগুলো কিন্তু শেষ, মানে প্রত্যেকটা বাজাই শেষ, আর একটাও কিন্তু বাকি থাকবে না। তো এখানে সুন্দর করে আমি এখানে তুলে নিতেছি। আর কীরকম জানি ড্রাই কেকের মতো লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আমার বাসায় ভয়েস দেওয়া যায় না মানুষের জন্য, খুবই কষ্ট আর কি। চারপাশে এত মানুষ, যা কিনা বলার মতো না। এই ভিডিওটা ভয়েস দিতে আমার মেলা সময় লাগছে। আর মনে করেন যে অনেকক্ষণ এডিট করা লাগছে এই মানুষের কারণ। তারপরও দেখেন অনেক শব্দ। যাই হোক, আমার খুবই ঠান্ডা, অবশ্যই নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। তো আমি কিন্তু এখানে মানে গুঁড়া দুধ ব্যবহার করছি, আর দুধটা একটু কম ব্যবহার করছি ঠান্ডার কারণে। কারণ সবাই তো আর দুধ পছন্দ করে না সব সময়, আর ঠান্ডার মধ্যে একটু কম খাওয়াই ভালো এই জন্য। তো সুন্দর করে এগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর সুন্দর করে আমি এটা মানে একটু চুবিয়ে চুবিয়ে দিব আর কি। আর একটু পরে কিন্তু পানিটা আর থাকবে না, রসটা টেনে নিবি। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম সুন্দর করে। তো আমার নাস্তাটা কিন্তু তৈরি, অনেক মজার, খেয়ে দেখবে।